অর্ধেক তো গেছে। চলে এসেছি রান্নাঘরে, একটু সেদ্ধ ভাত। আজকের দিনটা রবিবার, ঘড়িতে সকাল এখন 11:15 মতো বাজে। তোমাদের দাদা আর আমি চটজলদি একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবটাই তোমাদের বলবো। তার আগে সবাইকে সুপ্রভাত জানাই। সবাই খুব ভালো আছো নিশ্চয়ই। আমরা মোটামুটি আছি। শিপ্রাস লাইভে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি। আজকের দিনটা রবিবার, তোমাদের তো বললাম। সকালটা শুরু হয়েছে কিন্তু একটা দুঃসংবাদের সঙ্গে। আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে। তোমাদের আগে কোনোদিনই বলা হয়নি, 24 পরগনায় তোমাদের দাদার গ্রামের বাড়ি ছিল। সেখানে এখনও আমাদের কাকা শ্বশুরেরা, কাকি শাশুড়িরা, ভাই সবাই আছে, আর সেখানেই যাচ্ছি। রবিবারটা ছুটির দিন, যেহেতু মেয়েদের স্কুল কলেজ থাকে না, সেই কারণে একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়। আজ সকাল সকাল একটা ফোন এলো, আর ফোনে আসার পরেই একটা দুঃসংবাদ পেয়েই আমরা ঘুম থেকে উঠলাম সব। তারপর মেয়েদের বাড়িতে রেখে তাদের জন্য একটু খাওয়ার কোনো রকম ব্যবস্থা করে বেরিয়ে চলে এসেছি। আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। কাকা শ্বশুর হঠাৎই অসুস্থ হন, তারপরে এক্সপায়ার করে যান। তো সেই কারণে আমরা যাচ্ছি। আর কাকা শ্বশুর থাকতেন কলকাতায়, সেখান থেকেই আনা হচ্ছে গ্রামের বাড়িতে। তো সেই সংবাদ পাওয়ার পরে আর তোমাদের দাদা বাড়িতে থাকতে পারলো না, সেই কারণে আমিও সঙ্গে বেরিয়ে এলাম। হাই রোড থেকে দেখো ভেতরের দিকে একটা রোডে আমরা ঢুকছি। এখান থেকেই মিনিট 5-10 গেলে পরেই কিন্তু আমার শ্বশুর বাড়ি পড়বে। আর শ্বশুর শাশুড়ি গত হওয়ার পর থেকে, আমরা তো চাকদাতে প্রথম থেকেই থাকতাম, গত হওয়ার পর থেকে একদমই আসা যাওয়া নেই। খুবই কম আসা যাওয়া হয়, বছরে একবার কি দুবার সেরকম। তো আশপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা গ্রামের পরিবেশ আমার শ্বশুরবাড়ি যেখানে ছিল সেইখানটা। তো যাচ্ছি, মন মানসিকতা আমাদের খুব একটা ভালো নেই। আর কাকা শ্বশুর বলতে আমার শ্বশুরেরই মানে নিজের কাকার ছেলে, নিজের ভাই নয়, কাকার ছেলে। তো সেই সম্পর্কে আমাদের একটু দূরের সম্পর্ক, তবুও মন মানসিকতা তো খারাপ হয় বলো। গ্রামের ভেতরের রাস্তাটাই আমরা ঢুকে গেছি, খুব তাড়াতাড়ি বাড়ির দিকে পৌঁছে যাব। তোমাদের এইভাবে এই ধরনের ভিডিও দিতে চাইনি, কিন্তু প্রত্যেক দিন কী করছি, কোথায় যাচ্ছি সবটাই দেখাই। বাড়ির দিকে যাচ্ছি সেই কারণে এটুকু দেখিয়ে দিলাম। আশা করছি যেটুকু পারবো সেটুকুই দেখানোর চেষ্টা করব, পুরোটা হয়তো তোমাদের আমি দিতে আজকে পারবো না। হঠাৎ করে একেবারে স্ট্রোক করে গেছে আমার মনে হচ্ছে। স্ট্রোক করে গ্রামের বাড়িতে গেছিলাম, সেটা তোমাদের দেখালাম। ওখানে ভিডিও করার মতন পরিস্থিতি মানসিকতা কোনোটাই ছিল না। এখন আমরা বিকেলবেলায় একবারে দেখো খয়রামারি শ্মশানে রয়েছি। এটা বনগাঁতে। সবাই মিলে কিছুই তো খাওয়া দাওয়া হয়নি, একটু করে লিকার চা খেয়ে নেওয়া হচ্ছে। সকালবেলাই আমাদের আজকে এরকম একটা খবর এসেছে, সেই কারণে কিন্তু কেউই সেরকম কিছু খাওয়া হয়নি। বেলা গেছে, সবারই একটু খিদেও পেয়েছে, সেই কারণে একটু হালকা লিকার চাই খাওয়া হচ্ছে সবাই মিলে। আমার সামনে রয়েছে আমার ননদ, জায়েরা, রয়েছে কাকি শাশুড়িরা, কাকা শ্বশুর, সবাই মিলে শ্মশানে ওয়েট করছিলাম। পাশেই ছিল একটা কালী মন্দির, এই শ্মশানেরই মন্দির। এখানে সবাই মিলে এসে একটু প্রণাম করা হলো, আর আত্মার শান্তি কামনা করার জন্য কাকা শ্বশুরের এখানে সবাই মিলে একটু প্রার্থনা করলাম। বাড়ির দিকে ফিরতে হবে, দেরি হয়ে গেছে অনেকটাই। সেই সকালবেলায় বাড়ির থেকে বেরিয়েছি। এরকম একটা সময় শেষ যাত্রায় সবাই চেয়েছিলাম একসঙ্গে একটু থাকি, সেই কারণে সবাই চলে এসেছি। এবার বাড়ির দিকে ফিরবো। আর এখন আমরা গ্রামের বাড়ির দিকে আর যাব না। কাকা শ্বশুর, কাকি শাশুড়িরা সবাই যাবে বাড়ির দিকে, আর আমরা ফিরবো আমাদের বাড়ি চাকদায়। সারাটা দিন পরে বাড়িতে এসে তোমাদের সামনে একটু চলে এলাম। আজকে সারাটা দিন কিভাবে কাটলো সেটা তো তোমরা জানোই, তোমাদের কম বেশি একটু বলে দিয়েছি। আর এখন তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসেছি যখন আমরা, তখন কটা বাজবে, ওই 6:30 7টা। তখন এসে সমস্ত জামা কাপড় যেগুলো আমরা নিয়ে গেছিলাম, যেগুলো আমরা পরেছিলাম, একটু ঠান্ডা পড়েছে সেই জন্য শীতের পোশাকও নিয়ে নিয়েছিলাম, সমস্তটা কাচা ধোয়া করে স্নান করে তারপরে আমরা ঘরে ঢুকেছি। ঘরে ঢোকার পরে ওই যে সন্ধ্যার সময় যেহেতু স্নান করা আমার অভ্যেস নেই, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছিল। তারপরে একটু চা খেলাম। চা খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। নেওয়ার পরে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। তো বাড়িতে চলে আসার পরে দেখো একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে হবে একটুখানি ভাজা। পটল কেটে নিয়েছি একটু, আর একটু বেগুন কেটে নিয়েছি। দেখো পটল আর বেগুন কেটে
লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটা একটু ভেজে নেব। মেয়েরা সারাদিন একটু সেদ্ধ ভাতই খেয়েছে। সকালবেলায় আমি বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম আর এই এসেছি সারাদিন পরে সন্ধ্যাবেলায়। ওখান থেকে শ্মশানেও গেছিলাম। এই সব ধরনের ভিডিওগুলো আর করাও যায় না সবার সামনে, সবাইকে দেখানোও যায় না, আর আমার নিজের মনই সাপোর্ট করে না। ভেবেছিলাম গ্রামের বাড়িতে যাচ্ছি তোমাদের একটু দেখাবো, কিন্তু নিজের মন সাপোর্ট করেনি, নিজেকেই মানে একটা অপরাধী বোধ হচ্ছিল। তো ক্যামেরা আমার হাত দিয়ে বেরোয়ও নি, ক্যামেরা অনও করিনি, ভিডিও করতে পারিনি। যেতে আসতে যেটুকু রাস্তায় তুলেছিলাম ওইটুকুই। তো যাই হোক, বাড়ি আসার পরে তো স্নান টান করেছি, সেটা তোমাদের বললাম। একটু সেদ্ধ ভাত করছি, সেটাও তোমাদের বললাম। এই আজকে রাত্রে খাওয়া দাওয়া করবো। আর আগামী যে কটা দিন আমাদের কাজ না মেটে, সে কটা দিনও কিন্তু আমাদের এইভাবে নিরামিষই চলবে। আমার মায়ের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম, শ্বশুরবাড়ির সবার থেকেও শুনে এসেছি, যেহেতু আমার শ্বশুরের কাকাতো ভাই, তো সেহেতু আমাদের কিন্তু নিরামিষ খেলেই চলবে। আমরা মুসুরির ডাল কিংবা অন্য যে পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো তো খাবোই না, কিন্তু আমরা সবজি তরকারি এগুলো খেতে পারবো। তো সেভাবেই এই কদিন আমাদের চলবে। তো দিন 15 মতো আমাদের এভাবেই চলবে, তারপরে আবার নর্মাল জীবনে আমরা চলে আসব। তো আজকের দিনটা তো আমাদের এরকম ছিল, খুব একটা ভালো যায়নি, কারণ এরকম দিনগুলো ভালো যায় না, তোমরা তো সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। আর এসব নিয়ে তো অনেকটা কথা বললাম। আর এদিকে দেখো, বাড়িতে এসে একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি। এসেছি পুরো বাইকে করে, ভীষণ ঠান্ডা লেগেছে, হট করে তো ঠান্ডা পড়েছে, তোমরা সবাই জানো। আসার পরে স্নান করার পরে আর টিকতে পারছিলাম না শীতে, তো সেই কারণে একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি। নেওয়ার পরে রান্নাঘরে কাজ করতে এসেছি। হট করেই তো ঠান্ডা পড়েছে, তোমাদের ওখানেও নিশ্চয়ই সেরকম ঠান্ডা পড়েছে। সবাই নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই পাশে থেকে যেও। ব্লগটা আশা করছি আগামীকাল দিতে পারবো। আজকে তো ব্লগ দিতে পারিনি, কেন দিতে পারিনি সেটাও তোমাদের বললাম। আশা করছি কালকে ব্লগ দিতে পারবো। কাল যদি কোনো কারণে দিতে না পারি, পরশু থেকে ব্লগগুলো আবার সব পরপর আসবে। এভাবেই সঙ্গে থেকো, দেখতে থেকো, আর এভাবেই পাশে থেকো। ভাতটা তো এদিকে হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়ে। এখানে দেখো বেগুনগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি। বেগুনটা ভাজা হলে গরম গরম বেগুন ভাজা দিয়ে আর একটু ঘি দিলেই মেয়েরা খেয়ে নেবে। রান্নাটা তাহলে করে নিই, করে খাওয়া দাওয়াটাও সেরে নিই। এখন তো অনেকটাই দেরি হয়ে গেছে। এখন দেখো প্রায় 10টা বাজে। স্নান করে একবারে তোমাদের সামনে চলে এসেছি। আজ তো সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়েছে, শরীরটাও সঙ্গ দিচ্ছিল না, তো ঘুম থেকে উঠেছি দেরি করে, তারপরে সমস্ত কাজকর্ম সেরেছি, রান্না করেছি, করে আবার সমস্ত কাজকর্ম সারলাম। রান্নার পরে টুকটাক তো কাজকর্ম থাকে, মাজা ঘষা থাকে, গোছগাছ থাকে, সেগুলো করে স্নান করেছি। আর স্নানের পরে চলে এসেছি একবারে লাঞ্চের মেনু নিয়ে। নিরামিষ চলছে, নিরামিষে কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এখানে সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি, শিম, বেগুন, আলু, মূলো, গাঁটি কচু, পটল, বিনস সব কিছুই আছে। আর এখানে রয়েছে দেখো ভেজ ডাল। ভেজ ডালে যা যা দেওয়া হয়, ক্যাপসিকাম, বিনস, গাজর, কাজু সব কিছুই আছে, কিশমিশ। আর এখানে দেখো রয়েছে বেগুন ভাজা। তো এই আজকে লাঞ্চের মেনু নিয়ে বসে পড়েছি। আর আজকে লাঞ্চ করব আমি আর এই যে ছোটো মেয়ে। ওর শরীরটা ভালো ছিল না, স্কুলে আজকে আর যেতে পারেনি। দুজন মিলে লাঞ্চ করব, বেলা তো অনেকটা হয়ে গেছে। চলো লাঞ্চটা সেরে নিই। আর এদিকে দেখো টিভি চালিয়ে নিয়েছে, টিভি দেখতে দেখতে আজকে লাঞ্চ করা হবে। তো এদিকে আমরা তো খেতে বসে পড়েছি, কিন্তু এই যে ভেজ ডাল, এই ভেজ ডালের কারণে আমার মেয়ে আমাকে একটা জিনিস মনে করিয়ে দিল। সেটা কি জানো? এই দেখো, আমরা যখন খেতে বসেছি পাতে কিন্তু এই লেবুটা নেওয়া ছিল না। তা আমার মেয়ে আমাকে বলে দিল, মা যে আমরা তো খেতে বসেছি আর ভেজ ডাল রান্না হয়েছে, তো একটু লেবু কেটে আনো। তো লেবু কেটে আনা হয়েছে। আর এই যে ভেজ ডাল তোমরা কারা কারা ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। লেবুটা চিপে নিয়ে মেখে নাও বাবা। আমার লেবু খুব ভালো লাগে ডালের সাথে। তা আমারও তো খুব ভালো লাগে। নর্মাল লেবু ভালো লাগে, ওই কি একটা যেন লেবু আছে না গন্ধ আর ওটা ভালো লাগে। এটা পাতি লেবু। পাতি লেবুই ভালো লাগে না, এর সঙ্গে গন্ধরাজ লেবুও ভালো লাগে। ওই তো গন্ধরাজ লেবু, ওটা ভালো লাগে না, ওটা খালি গন্ধ। আর চিপস। তো চলো, গল্প তো অনেক হলো, দুজনের খাবারটাই নিয়ে নিয়েছি, লাঞ্চটা তাহলে করে নিই।